মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণের বিষয়ে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এই বিকল্পগুলোর মধ্যে সামরিক বাহিনী ব্যবহারের বিষয়টিও রয়েছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধভাবে প্রবেশ করে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এলোপাথারি গুলির পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুড়েছে তারা। এ ঘটনায় অন্তত 41 জন আহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে বেজিংয়ের সহায়তা চেয়ে তিনি চীনের নেতা শি জিনপিংকে অনুরোধ জানিয়েছেন। একই সাথে তিনি ইঙ্গিত দিয়েছেন, ক্ষতিপূরণের বিনিময়ে কর্মসূচি স্থগিতের পথও খোলা থাকতে পারে। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যিক টানাপোড়েন দুটি বিষয়কেই একই সাথে টেনে নরেন্দ্র মোদীকে ঘিরে নতুন দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, বহুদিন ঝুলে থাকা অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ ও শুল্ক ইস্যুতে স্বয়ং মোদী তার সাথে দেখা করতে চেয়েছিলেন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থন প্রকাশ করার পর দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, বিদেশি শক্তির কোনো হুমকি তেহরান নীরবে মেনে নেবে না। নেপালে মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সহিংসতার জেরে ভারত সীমান্তবর্তী পারসা জেলার বীরগঞ্জ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। পারসা জেলা প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, কারফিউ চলাকালে কেউ রাস্তায় বের হতে পারবে না এবং সকল জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ভেনেজুয়েলায় আটকা পড়া প্রায় 50 মিলিয়ন ব্যারেল তেল সরাসরি যুক্তরাষ্ট্রে বিক্রি করা হবে। এই তেল মার্কিন নিষেধাজ্ঞার কারণে আগে ভেনেজুয়েলায় আটকা ছিল। ভারী তুষারপাতে ইউরোপ জুড়ে নিহত হয়েছেন 6 জন এবং বিভিন্ন দেশে বাতিল হয়েছে শত শত ফ্লাইট। এসব ফ্লাইট বাতিলের কারণে ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবার উঠল বাংলাদেশের নামও। অর্থাৎ এবার থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে ব্যবসায়ী বা পর্যটক হিসেবে আবেদনের ক্ষেত্রে বাংলাদেশিদেরকেও মোটা অঙ্কের বাড়তি জামানত দিতে হবে, যার পরিমাণ 5 থেকে সর্বোচ্চ $15,000 নির্ধারণ করা হয়েছে। তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমানটি বিধ্বস্তের পর পাইলটের খোঁজে অনুসন্ধান চালানো হয়েছে।